আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা জানি আইসিটি বইয়ে টোটাল 6টি অধ্যায় রয়েছে। তার মধ্যে তৃতীয় অধ্যায় হচ্ছে সবচেয়ে বড় অধ্যায়, কারণ তৃতীয় অধ্যায়টি দুটি অংশ নিয়ে গঠিত: সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। আজকের ভিডিওতে আমরা কি কি জানবো চলো জেনে নেই। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, তারপরে বেজ বা ভিত্তি বলতে কি বোঝায়, বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি এবং অঙ্কসমূহ। সংখ্যা পদ্ধতি কি আসলে? সংখ্যা পদ্ধতিকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক, ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। বিভিন্ন সাংকেতিক চিহ্ন, ধরো এক একটা সাংকেতিক চিহ্ন, দুই একটা সাংকেতিক চিহ্ন, আমরা সচরাচর যে সংখ্যাগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে এক একটা সাংকেতিক চিহ্ন। এই সাংকেতিক চিহ্ন বা হচ্ছে ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রায় এটা পরীক্ষায় আসে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দেখো, সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তো জানবো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। আসলে এখানে দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দুটোটা পাশাপাশি রাখার অর্থ হচ্ছে, দুটি সংখ্যাই পাশাপাশি রাখার কারণ হচ্ছে যেন তোমরা খুব সহজেই এদের পার্থক্যটা বুঝতে পারো। তো আসলে দেখো, এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে কোনো অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। বুঝো, যে সংখ্যা পদ্ধতির কোনো অঙ্কের মান তার অবস্থান বা পজিশনের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে পজিশনের উপর নির্ভর করে না বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবা। আচ্ছা দেখো তো, আমি এখানে লিখলাম 36। তাহলে দেখো, এই যে ফার্স্ট পজিশনে ধরলাম, ফার্স্ট পজিশনে আছে কি 3 আর সেকেন্ড পজিশনে কি আছে 6। এখন একটা কাজ করি, যে ফার্স্ট পজিশনে দুটো একটু এক্সচেঞ্জ করে দিই। ফার্স্ট পজিশনে নিয়ে আসি 6 কে এবং সেকেন্ড পজিশনে নিয়ে যাই 3 কে। তাহলে দেখো তো সংখ্যাটা কি হয়ে গেল, সংখ্যাটা 63 হয়ে গেছে। তার মানে পজিশনের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো? 36 কি হইলো, 63 হয়ে গেল যখন আমি তাদের পজিশন চেঞ্জ করে দিচ্ছি। ফার্স্ট পজিশনকে সেকেন্ড পজিশন এবং সেকেন্ড পজিশনকে আমি ফার্স্ট পজিশনে যখন দিয়েছি, দেখো তাদের মান টোটালি চেঞ্জ হয়ে গেছে, 36 থেকে 63 হয়ে গেছে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, যারা তোমার পজিশনের উপর কোনো ভেরি করে না। ধরো আমরা যে সচরাচর যে রোমান সংখ্যা লিখি, এটা মূলত আমরা কি জানি, এটা মানে হচ্ছে 2। আসলে প্রথম পজিশনে কি আছে এ, আর দ্বিতীয় পজিশনে কি আছে এই 1। তো এই 1 দুইটাকে যদি আমরা এক্সচেঞ্জ করে দিই, একটা আরেকটার জায়গায় যদি লিখি, তো আলটিমেটলি তো এই 2ই আছে, তাই না? তো এদের পজিশন চেঞ্জ করার পরেও রোমান সংখ্যা যদি আমরা পজিশন চেঞ্জ করি, তারপরে কিন্তু এর মানের চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছো? পরপর একই জিনিস লেখা হয়। তাহলে এই যে পজিশন চেঞ্জ করলে মান পরিবর্তন হয়ে যাচ্ছে, আর পজিশন চেঞ্জ করলে মান চেঞ্জ হচ্ছে না, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা বলতে। আর মান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো, এর কিছু বৈশিষ্ট্য আছে পজিশনাল সংখ্যা পদ্ধতির। অঙ্কের নিজস্ব মান থাকে, তারপরে স্থানীয় মান মানে ওই যে একক দশকের ঘরে, দশক এককের ঘরে হয়ে যায়। তারপর সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকে, বেস থাকে। বেস কি জিনিস সেটা নিয়ে আমরা একটু পর আলোচনা করব। তাহলে দেখো, এই যে 126, একটা উদাহরণ দেখো, 126.34। তা আসলে রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হচ্ছে যে
দুইটা সংখ্যাকে এই যে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য যে পয়েন্টটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। মানে 126.34, এই 126.34, এই 34 হচ্ছে 34, মূলত এটাকে বলা হয় ভগ্নাংশ, আর পূর্ণাংশ হচ্ছে 126। এই দুই সংখ্যার মাঝে যেই ইটা দেওয়া হয়, পয়েন্টটা দেওয়া হয়, সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। অর্থাৎ অনেক সময় পরীক্ষা আসে যে রেডিক্স পয়েন্ট কি, পূর্ণাংশ ও ভগ্নাংশের মাঝে যে পয়েন্ট দেওয়া থাকে সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। অথবা তুমি চাইলে আরো সুন্দর করে বলতে পারো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য পূর্ণাংশ ও ভগ্নাংশের মাঝে যে পয়েন্ট দেওয়া হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এবার আসো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি হইতে পারে, যে অঙ্কের মান অবস্থান ভেদে পরিবর্তন হয় না, তার মানে স্থানীয় মানের উপর নির্ভর করে না। সাধারণত নির্দিষ্ট বেজ বা ভিত্তি থাকে না, তার মানে এই সংখ্যা পদ্ধতিতে কোনো বেজ বা ভিত্তি থাকে না। একই প্রতীক বারবার ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয়। মূলত নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একই প্রতীক বারবার ব্যবহার করা হয়। দেখো তো, এই যে 1 প্রকাশ করার জন্য একটা দাগ দিচ্ছে, তারপরে এখানে 2টা 3টা, একদম সিমিলার জিনিস বারবার দিচ্ছে না। তো এই সিমিলার জিনিস বারবার ব্যবহার করে যে সংখ্যাটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ধরো এটা কিসের মতো দেখা যাচ্ছে, আচ্ছা ধরলাম এটা একটা গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে, তাহলে এই দেখো তো এখানে যে গোলাপ ফুলটা দেয়া আছে, গোলাপ ফুলটা দিয়ে কত প্রকাশ করছে, 1000, 1000। তাহলে 2000 যদি প্রকাশ করতে হয় তাহলে এরকম 2টা গোলাপ ফুল ব্যবহার করে। আর এটা কত, এটা ধরো একটা ব্যাং, ব্যাং দিয়ে কত প্রকাশ করছে, তার মানে এর ডাবল, মানে 2টা ব্যাং লিখবে। এখানে দেখো একটা হাতের মতো কি যেন দিয়ে 10,000 প্রকাশ করেছে, তার মানে যদি 20,000 প্রকাশ করতে হয় তাহলে এরকম 2টা হাত দিবে পরপর। এখন 2টা হাত যদি দেয়, প্রথম হাতটা দ্বিতীয় হাতের জায়গায় আর দ্বিতীয় হাতটা প্রথম হাতের জায়গায় যদি নিয়ে আসে, তার মানে তো মানের তো কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। তার মানে বোঝা গেল যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তোমার পজিশন চেঞ্জ হলে মানের পরিবর্তন হয়ে যায়, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে মানের পরিবর্তন হয় না। যে একই সিম্বল বারবার ব্যবহার করে প্রকাশ করা হয়, যেমন ধরো এই যে খণ্ডত্বর মতো, বাংলা খণ্ডত্বর মতো কিছু একটা দিছে, এটা মানে 100 বোঝাচ্ছে, তার মানে যদি 200 বোঝায় তার মানে পরপর এগুলা 2টা দিবে, বুঝতে পারছো? এই যে এটা পরপর 2টা দিবে। যদি 300 বোঝায় তার মানে পরপর 3টা দিবে। এখন দেখো তো এগুলার যদি স্থান পরিবর্তন করি, আলটিমেটলি কোনো কি হবে, চেঞ্জ হবে? হবে না। একটা আরেকটার জায়গায় বসাইলো মানের কোনো চেঞ্জ হবে না। বাট এখানে আমি যদি, যে তোমার ধরো 57 যদি দেই, 57, এটা যদি আবার মান স্থান পরিবর্তন করে দিই তাহলে হয়ে যায় 75। তার মানে আমি আশা করি তোমরা পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার। আমরা শুরুতে দেখেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার, 4 প্রকার। 4 প্রকারের মধ্যে বাইনারি, অক্টাল, ডেসিমেল, আর একটা হচ্ছে তোমার হেক্সাডেসিমেল। দেখো, বেজ বা ভিত্তি কি, ভিত্তি বলতে আসলে কি বোঝায়, কোন সংখ্যা পদ্ধতিতে মোট কতটি অঙ্ক ব্যবহার করা হয়, বুঝছো? কোন সংখ্যা পদ্ধতিতে মোট কতটি অঙ্ক ব্যবহার করা হয় সেই সংখ্যাকে ওই সংখ্যার বেজ বা ভিত্তি বলা হয়। এই ডেফিনিশনটা পরীক্ষায় অনেকবার আসছে বোর্ড এক্সামে। সহজভাবে বলতে বেজ হচ্ছে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যা। দেখো, বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যাতে ব্যবহার করা হয় 2টা ডিজিট শুধু, 0 এবং 1। তাহলে অঙ্ক কয়টা ব্যবহার করা হলো, ডিজিট কয়টা ব্যবহার করা হলো, 2টা। এই কারণে বেজ হচ্ছে 2। বলছে যে বেজ হলো ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যা বা মোট ডিজিটের সংখ্যা। অক্টালে দেখো তো, অক্টালে কয়টা ডিজিট ব্যবহার করা হয়েছে, অক্টালে ব্যবহার করা হয়েছে 0 থেকে 7 পর্যন্ত। দেখো 0 থেকে যদি কাউন্ট করি 7 পর্যন্ত 8টা ডিজিট, এই কারণে এর বেস হচ্ছে 8। ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, এই কারণে ডেসিমেলের বেস হচ্ছে কত, 10। আর হেক্সাডেসিমেলে দেখো 0 থেকে যদি কাউন্ট করি f পর্যন্ত, এখানে 16টা ডিজিট আছে, 16টা ডিজিট থাকার কারণে এর তোমার বেজ হচ্ছে 16। এখন আসো, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে 0 আর 1 কেন। দেখো বেস কত, বেস হচ্ছে 2, তার মানে বেস থেকে 1 কম হবে।
সংখ্যাগুলো বেস থেকে এক কম হবে, অর্থাৎ 0 থেকে শুরু হয়েছে 1 পর্যন্ত। তো 0 থেকে শুরু হলে 1 পর্যন্ত, তো আলটিমেটলি 0 আর 1ই, তাই না? এই দুইটা ডিজিট ব্যবহার করা হয়, যার কারণে বেস হচ্ছে 2। অক্টালে দেখো, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, মানে সর্বোচ্চ সংখ্যাটা থাকবে বেস থেকে এক কম। সর্বোচ্চ সংখ্যাটা কত? 7, আর বেস কত? 8, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যাটা বেস থেকে এক কম থাকবে। 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে অক্টাল সংখ্যা। ডেসিমেল, তার বেস কত? 10, তার মানে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, এই কারণে বেস হচ্ছে 10, অর্থাৎ সর্বোচ্চ যে সংখ্যাটা দেখো বেস থেকে এক কম, বেস কত? 10, আর সর্বোচ্চ সংখ্যাটা কত? 9। আচ্ছা, এইখানে দেখো হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ঠিক আছে, তারপরে এ বি সি ডি ই এফ দিয়ে প্রকাশ করছে। হাই হাই, এটা করলো কি? আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে এই এর পরের সংখ্যাটা কত? 9 এর পরের সংখ্যাটা হচ্ছে 10, 11, তারপরের সংখ্যাটা 11, তারপরে 12, তারপর 13, তারপর 14, তারপর 15। তাহলে সর্বোচ্চ সংখ্যাটা কত? 15, আর বেস কত? 16, তার মানে 16-র চেয়ে বেস এক কম হবে। এখন দেখো এইখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ঠিকই লিখলো, তারপরে 10, 11, 12, 13, 14, 15 না লিখা 10কে এ দ্বারা প্রকাশ করছে, তারপরে 11কে বি দ্বারা প্রকাশ করছে, সি কে মানে 12কে সি দ্বারা প্রকাশ করছে, 13কে ডি দ্বারা, তারপরে তোমার 14কে ই দ্বারা, আর হচ্ছে 15কে এফ দ্বারা প্রকাশ করছে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার, তাহলে এটা করার কারণ কি? যে সংখ্যাগুলো তো এইভাবে লিখলেই পারতাম, তাহলে ওনারা দেখো এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে দেখো 1 আর 0, 9 পরে দেখো তো 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো সব সিঙ্গেল নাম্বার, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো সবই সিঙ্গেল নাম্বার। বাট এইখানে দেখো 10, 11, 12, 13, 14, 15 এরা কিন্তু ডাবল, যেমন 1 আর 0, তারপরে দুইটা 1, মানে দুইটা দুইটা ডিজিট করে এরা তৈরি হচ্ছে। ডাবল রাখা যাবে না, ডাবল গুলোকে আমরা কি করে ফেলবো? সিঙ্গেল প্রকাশ করার জন্য এ দ্বারা রিপ্লেস করছে, বি দ্বারা রিপ্লেস করছে, সি দ্বারা রিপ্লেস করছে, ডি দ্বারা রিপ্লেস করছে, ই দ্বারা, এফ দ্বারা রিপ্লেস করছে। এখন তোমরা সহজে মনে রাখবা যে হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত স্বাভাবিকভাবে লিখবো, তারপরে 10কে 10 না বলে 10কে আমরা আদর করে এ বলবো, 11কে বি বলবো, 12কে সি বলবো, তারপরে 13কে ডি বলবো, 14কে ই বলবো, আর 15কে আমরা এফ বলবো। এবার আসো দেখো, আমরা এক্সাম্পল গুলো একটু খেয়াল করি। এখানে বাইনারি সংখ্যা দেওয়া আছে, তাই না? বাইনারি সংখ্যা আমরা জানি, বাইনারি সংখ্যাতে কেবল দুইটা ডিজিট ব্যবহার করা হয়, 0 আর 1। এখন 0 আর 1 এ যে কোনো নাম্বারের একটা কম্বিনেশন যদি হয়, এটা একটা বাইনারি নাম্বার। এরকম হইতে পারে, এরকম, 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 এটা একটা বাইনারি নাম্বার। এখন ধরো তুমি চিনবা কিভাবে যে স্যার এটা যে বাইনারি নাম্বার? আমি চিনবো কিভাবে? চিনবো হচ্ছে এই যে বেজ দেখে। বাইনারি নাম্বারের সবসময় এরকম নিচে বেজ দেওয়া থাকবে। যে কোনো সংখ্যা পদ্ধতির এই বেজ দেখে তুমি চিনতে পারবা যে ওইটা বাইনারি নাম্বার। বেজ দেখে চিনতে পারবা ওইটা আসলে অ্যাকচুয়ালি কি নাম্বার। বুঝতে পারছো? তারপর দেখো এখানে 360, দেখো এখানে কিন্তু 7 এর উপরে কোনো নাম্বার নাই। ধরো এরকম হইতে পারতো 6765, হ্যাঁ, এটা একটা অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার তুমি কি দেখে চিনবা? বেজ দেখে চিনবা। চেনার আরেকটা উপায় আছে, যে সর্বোচ্চ সংখ্যাটা কত আছে? 7 আছে। সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে বেজ দেখে চেনা। তারপর দেখো এই যে 240, এটা একটা ডেসিমেল নাম্বার। বেজ যদি 10 হয় তাহলে এটা ডেসিমেল নাম্বার। ডেসিমেলকে বাংলায় বলা হচ্ছে দশমিক নাম্বার। আমরা মূলত আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করেন। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। দেখো এখানে কত, ধরো আমরা আরেকটা এক্সাম্পল দিই, যে 98556, এটা একটা কি ডেসিমেল নাম্বার। তার মানে এই বেজ দেখে আমরা চিনবো এটা আসলে কি নাম্বার। যে এফ ও, ধরো এটাই যে বেজ দেখে চিনলাম আমরা হেক্সাডেসিমেল। ধরো থাকলো যে A52C,
এটা কি একটা হেক্সাডেসিমাল নাম্বার, সংখ্যাও থাকতে পারে, অ্যালফাবেটও থাকতে পারে। দেখো একটা চমৎকার এক্সাম্পল দিই, যেমন বাবা, বাবা বাবা কি হইতে পারে, একটা হেক্সাডেসিমাল নাম্বার হইতে পারে, কারণ ওই যে এ বি সি দিয়ে প্রকাশ করে। তার মানে বি মানে কত, 11, সি মানে সরি এ মানে হচ্ছে 10, অথবা দাদা, যেমন টু দাদা, যে টু দাদা মানে হচ্ছে এটাও কি একটা হেক্সাডেসিমাল নাম্বার। অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা খুব সহজে চিনতে পারবো সেই সংখ্যার বেস দেখে। বুঝতে পারছো? তাহলে চলো আমরা পজিশনাল আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির পার্থক্যটা একটু জেনে নেই। দেখো, অঙ্কের মান, অঙ্কের মান পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অবস্থানের উপর নির্ভরশীল, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অবস্থানের উপর নির্ভরশীল নয়। তারপরে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বেস থাকে, ওই যে দেখো, যেমন এই যে আমরা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি প্রকাশ করি, বেস থাকে। তারপরে ধরো 2 5 4 5 বেজ আছে, তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য কি লাগে, বেজ লাগে। আর আমরা দেখছিলাম, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি লাগে না, বেজ লাগে না। আমরা যে রোমান সংখ্যা লিখি, কখনো কি বেজ লিখছি? তো এরকম দিয়ে 100 100 প্রকাশ করা হয়, এর ভ্যালু হচ্ছে 100, এর মানে হচ্ছে কি 200, এর মানে কি 200। তার মানে এই যে এইগুলা একটা আরেকটার জায়গায় যদি দেই, আমরা এই সংখ্যাগুলো দিয়ে কি কোনো বেস প্রকাশ করেছি? আর এখানে কোনো বেস লাগে না, সাধারণত বেস থাকে না। গণনা পদ্ধতি গাণিতিকভাবে সহজ আর তুলনামূলক জটিল। আসলেই তো দেখো, এই যে এই ধরনের জিনিসপাতি যদি আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন লাইফে, তাহলে এগুলো কি আমাদের জন্য কঠিন না? তাইলে এইখানে গাণিতিকভাবে সহজ, আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা গাণিতিকভাবে সহজ না, একটু জটিল, কারণ হচ্ছে এগুলো আমরা সচরাচর ব্যবহার করি না। বাইনারি উদাহরণ হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা। শোনো, কথাটা মনে রেখো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা। এমসিকিউতে প্রায় আসে যে নিচের কোনটি রোমান সংখ্যা, সরি নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা, প্রায় আসে এমসিকিউতে, মনে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা মূলত আজকে সংখ্যা পদ্ধতির পরিচিতি পর্বটা সেরে ফেললাম, যে আসলে কোনটা কি সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি কত প্রকার, এর পরিচিতিটা আজকে শেষ করলাম। আমরা নেক্সট ভিডিও থেকে টাইপ ওয়াইজ ম্যাথ গুলো করাবো। হ্যাঁ, 4টি টাইপে আমি সম্পূর্ণ সবগুলো ম্যাথ শেষ করবো ইনশাল্লাহ। ভালো থাকো, আসসালামু আলাইকুম।